আত্মা বিচারের দান বা গিফট অফ ডিসার্নমেন্ট অফ স্পিরিট, এটা প্রথম করন্থীয় তার 12:10 উল্লেখ রয়েছে। এটা একটা পবিত্র আত্মার দান, যার দ্বারা আমরা চিনতে পারি কোন আত্মা কাজ করছে। এটা কোনো বিশ্বাসীর কোনো বিশেষ গুণ নয়, এটা পবিত্র আত্মা থেকে দেওয়া একটি বিশেষ দান। আত্মা বিচারের দান মানে কি? এই দানের দ্বারা আমরা বুঝতে পারি কোন আত্মা কাজ করছে। পবিত্র আত্মা কাজ করছে, না মানুষের আত্মা কাজ করছে, না দুষ্ট আত্মা কাজ করছে। মনে রাখবেন, এই দান কিন্তু মানুষকে বিচার করার জন্য নয়, এটা আত্মাকে চেনার জন্যে আমাদের দরকার। কাউকে বিচার করা বা কারু পরিচর্যার কাজকে বিচার করার জন্য নয়, আমাদের বুঝতে, আমাদের সাহায্য করার জন্যে, আত্মাকে শনাক্ত করার জন্যে ঈশ্বর এই দান আমাদের দেন। বিশেষত এই দান আমরা পরিচর্যার কাজে ব্যবহার করতে পারি। আপনার মনে হতে পারে এই দানের কেন দরকার রয়েছে? 2 করন্থীয় তার 11:14 উল্লেখ করা রয়েছে, শয়তান নিজেই আলোর দূতের রূপ ধারণ করে। সব অলৌকিক কাজই কিন্তু ঈশ্বর থেকে নয়। সবাই যে ঈশ্বরের কথা বলে বা ঈশ্বরের বাক্য বলে, তারা সবাই কিন্তু ঈশ্বর থেকে নয়। তারা সবাই ঈশ্বরের আত্মা দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু কাজ করছে না। সব আত্মিক কথা কিন্তু পবিত্র আত্মা থেকে নয়। সব মিশনারি কিন্তু ঈশ্বর দ্বারা প্রেরিত নয়। সেই জন্যে আজকের দিনে মণ্ডলীর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। মণ্ডলী যেন আবেগের সঙ্গে কাজ না করে, মণ্ডলী যেন আত্মা বিচার করতে শেখে। আজকের দিনে আমরা দেখতে পাই মণ্ডলীতে বিভিন্ন জিনিস যেগুলো আবেগের দ্বারা হয়, মানুষ আবেগের বশে এসে কাজ করে। কিন্তু ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দিয়েছেন, তিনি চান আমরা পবিত্র আত্মা দ্বারা জিনিসগুলো বিচার করি। গত বছর এক সময় আমাদের কেউ আমন্ত্রণ জানায় তার বাড়িতে গিয়ে তাকে পরিচর্যা করতে। তাদের জীবনে কিছু অসুবিধা ছিল, তাদেরকে সাহায্য করার জন্য। তো আমরা সেখানে গিয়ে পৌঁছই, তাদের সঙ্গে কথা বলতে শুরু করি, আর তাদের পরিবারে এমন একজন ব্যক্তিকে পাই যিনি নিজেকে বলেন কি তিনি পরিচর্যার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ঈশ্বরের বাক্যের অনেক কথা বলেন, আর তিনি নিজেও পরিচর্যা কাজের জন্য বিভিন্ন জায়গায় যান বলে তিনি আমাদেরকে বলেন। কিন্তু তার সঙ্গে যখন আমরা কথা বলতে শুরু করি, কিছুক্ষণের মধ্যে আমরা ভেতর থেকে খুব স্পষ্টভাবে বুঝতে পারি এই ব্যক্তির মধ্যে দুষ্টাত্মা কাজ করছে। পরে আমরা সেই ব্যক্তির ব্যাপারে আরো কিছু জানার চেষ্টা করলাম। সেই পরিবার থেকে বুঝতে পারলাম সেই ব্যক্তি প্রচন্ড ঘৃণা আর প্রচন্ড রাগ নিয়ে জীবন কাটাচ্ছে, কারণ তার পরিবারের অনেকেই তাকে ছেড়ে চলে গেছে, আর সে বিভিন্ন রকম বন্ধনের মধ্যে জীবন কাটাচ্ছে। ঈশ্বরের আত্মা আমাদের খুব স্পষ্টভাবে বুঝতে সাহায্য করেছিল কি এই ব্যক্তি পবিত্র আত্মা দ্বারা চালিত হচ্ছে না, বা পবিত্র আত্মা দ্বারা তার পরিচর্যার কাজও করছে না। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাদের সাহায্য করেছিলেন। এটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। ঈশ্বরের আত্মা আপনাকেও সাহায্য করতে চায়। পবিত্র আত্মা আমাদেরকে এই আত্মা বিচার করার যে দান রয়েছে, গিফট অফ ডিসার্নমেন্ট অফ স্পিরিট, তার দ্বারা আমাদের সাহায্য করতে চায়। বাইবেলেও কিন্তু আমরা বিভিন্ন উদাহরণ দেখতে পাই। প্রভু যীশু একটা সময় পিতরকে তিরস্কার করেন। মথির 16:23 লেখা রয়েছে, প্রভু যীশু পিতরকে শয়তান বলে আখ্যা দিয়েছিলেন। কেন? পিতর প্রভু যীশুকে কিছু কথা বলছিলেন, আর সেই কথা শুনে প্রভু যীশু চিনতে পেরেছিলেন কি সেটা ঈশ্বর থেকে নয়, সেটা দুষ্ট আত্মা থেকে। সেই জন্য তিনি পিতরকে বললেন, শয়তান আমার পেছনে যাও। তিনি আত্মা চিনতে পেরেছিলেন। এরপরে প্রেরিতের 16 থেকে 18 যদি যাই, সেখানে সাধু পল এক জায়গাতে প্রচার করতে গেছিলেন। সেখানে একটি মেয়ে যার ভেতরে দুষ্টাত্মা ছিল, সে কিন্তু সাধু পলের প্রশংসা করতে শুরু করেন। সেই মেয়েটি যার ভেতরে দুষ্টাত্মা ছিল, সে কিন্তু জোরে জোরে চেঁচিয়ে সবাইকে বলতে শুরু করে এই লোকেরা ঈশ্বরের দাস। এর মধ্যে কোনো খারাপ কথা ছিল না, কিন্তু সাধু পল চিনতে পারলেন সেই মেয়েটির ভেতরে দুষ্টাত্মা রয়েছে। পরে আমরা জানি সাধু পল তার ভেতর থেকে দুষ্টাত্মা তাড়ায়। আমাদের এই আত্মা চেনার দান, আত্মা বিচার করার দান বা গিফট অফ ডিসার্নমেন্ট অফ স্পিরিট খুবই প্রয়োজনীয়
পরিচর্যার কাজের জন্য। পরিচর্যায় আমরা বিভিন্ন রকম লোকের সম্মুখীন হই, বিভিন্ন রকম ব্যক্তিত্বের সম্মুখীন হই। আমাদের ভেতরে যদি আত্মা চেনার দান না থাকে, আমরা আত্মা চিনতে পারবো না, আর সেটা আমাদের পরিচর্যার কাজে অনেক অসুবিধা সৃষ্টি করতে পারে। এই আত্মা চেনার দান বা গিফট অফ ডিসার্নমেন্ট অফ স্পিরিট কেমনভাবে কাজ করে? এই আত্মা চেনার দান আমাদের ভেতরে সতর্কবার্তা দেয়, বা এরকম হতে পারে কি আপনি কোনো ব্যক্তির সঙ্গে কথা বলছেন, সে ঈশ্বরের কথা বলছে, ঈশ্বরের বাক্য থেকে কিছু বলছে, কিন্তু আপনার ভেতরে অশান্তি মতন লাগছে। বা এমন হতে পারে আপনি যখন প্রার্থনা করছেন, ঈশ্বর আপনার ভেতরে কিছু বলছে, যাদের সঙ্গে আপনি কথা বলছেন, যাদের সঙ্গে আপনি পরিচর্যা করছেন, বা তাদের ব্যাপারে ঈশ্বর আপনার প্রার্থনার মধ্যে আপনার হৃদয় কিছু বলছে। বা এমন হতে পারে আপনি ভেতর থেকে আত্মিক ভার বা আত্মিক বোঝ অনুভব করছেন, বা সেই ব্যক্তির জীবনে যে বন্ধন রয়েছে তার কিছু আন্ডারস্ট্যান্ডিং আপনি ভেতরে অনুভব করছেন। আমরা একটা সময় একটি মেয়েকে মিনিস্ট্রি করছিলাম, তার জীবনে বিভিন্ন রকম প্রবলেম ছিল, সে পাপ থেকে মন পরিবর্তন করছিল, কিন্তু কিছু বন্ধন তার জীবনে রয়ে গেছিল, আর সে নিজেও বুঝতে পারছিল না কোন জিনিস বন্ধন হিসেবে কাজ করছে। আমরা যখন প্রার্থনা করছিলাম, ঈশ্বর আমাদের বুঝতে সাহায্য করে তার ভেতরে লাস্ট বা ব্যভিচারের আত্মা কাজ করছে। এরকম ঈশ্বর আপনার ভেতরে আত্মা চেনার বা আত্মা বিচার করার সাহায্য করবে। এটাকে গিফট অফ ডিসার্নমেন্ট অফ স্পিরিট বলে। এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এই দান কিন্তু কাউকে গর্ব করার জন্য দেওয়া হয় না। পবিত্র আত্মার দানগুলো কিন্তু কারো গর্বের জন্য নয়, এটা কোনো বিশেষ ব্যক্তির কাছে রয়েছে এরকম কিছু নয়। কিন্তু বাইবেলের 1 করিন্থীয় 12-তে উল্লেখ রয়েছে এই দানগুলো কিন্তু মণ্ডলীর বিশ্বাসীদের জন্য। ঈশ্বর বিশ্বাসীদের এই দানগুলো দিতে চান যাতে তারা পরিচর্যার কাজে এগুলো ব্যবহার করতে পারেন। তো এই দানগুলো কিন্তু কোনো ব্যক্তিগত গর্বের বিষয় নয়, এগুলো ঈশ্বরের মহিমার জন্য। ওর এই দানগুলো দ্বারা যখন আমরা জিনিসগুলো বুঝতে পারবো, তার দ্বারা কিন্তু আমরা কাউকে প্রকাশ্যে লজ্জার মধ্যে যেন না ফেলে দিই, বা তাকে আমরা যেন বিচার না করি, বা এই দানগুলো আমাদের নিজেদেরকে বড় দেখানোর জন্যও নয়। এই দানগুলো আমাদের রক্ষা করার জন্য। এই দানগুলো দ্বারা যখন আমরা জিনিসগুলো চিনতে পারবো, তারপরে আমরা সেই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিগতভাবে প্রার্থনা বা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, বা তাদের কোনো আত্মিক সাহায্যের দরকার, সেখানে আমরা তাদের সাহায্য করতে পারি। আমরা অনেক সময় এই আত্মা চেনার যে দান, আত্মা বিচার করার দান বা গিফট অফ ডিসার্নমেন্ট অফ স্পিরিটের দ্বারা আমরা অনেক কিছু বুঝতে পারি, কিন্তু আমরা সেটা প্রকাশ্যে সবার কাছে মণ্ডলীতে গিয়ে প্রকাশ করি না। আমরা ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলি, বা মণ্ডলীর লিডার আছে যারা, তাদের সঙ্গে কথা বলি, যাতে আমরা সেই সমস্ত বিষয়ে প্রার্থনা করতে পারি, বা কোনো ব্যক্তি বিশেষ যদি থাকে তার জন্যে প্রার্থনা করতে পারি, তাকে মিনিস্ট্রি করতে পারি। ঈশ্বর পবিত্র আত্মার দানগুলো এই জন্য দিয়েছেন যাতে আমরা অন্যদের সাহায্য করতে পারি, আমাদের নিজেদের মহান দেখানোর জন্য নয়। এই দান আমরা যারা পরিচর্যায় রয়েছি তাদের সবার প্রয়োজন আছে। আমরা যত বেশি দানগুলো ব্যবহার করব, ঈশ্বর তত আমাদের সাহায্য করবে এতে বেড়ে উঠতে।